আজকে আপনাদের শোনাবো আমাদের মনে খারাপ চিন্তা আসে কেন। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন আমরা সেটি শুনব। পাওয়ারফুল মোটিভেশনাল কোর্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গীতা শুধু একটি বই নয়, এটি জীবনের পথপ্রদর্শক। জীবনে যখন দুঃখ আসে, যখন মানুষ নিজের পথ হারিয়ে ফেলে, যখন মনে হাজার প্রশ্ন ঘুরে বেড়ায়, তখন গীতা আমাদের সঠিক দিশা দেখায়। এখানে শুধু ধর্মের কথা নয়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় এবং কিভাবে নিজের মনকে শক্ত রাখতে হয় তার শিক্ষা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের বাণী আজও মানুষকে অনুপ্রেরণা দেয়, কারণ সময় বদলায়, পৃথিবী বদলায়, কিন্তু সত্য কখনো বদলায় না। গীতার প্রতিটি শ্লোক আমাদের শেখায়, কর্ম করো, ফলের চিন্তা নয়, নিজেকে জানো, ধৈর্য বিশ্বাস ধরে রাখো, জীবনের প্রতিটি বাধাকে শক্তিতে রূপান্তর করো। এই বই তাদের জন্য যারা জীবনের অর্থ খুঁজতে চায়, যারা মনের শান্তি খুঁজছে এবং যারা নিজের ভিতরের শক্তিকে চিনতে চায়। তাই শ্রীকৃষ্ণের এই বাণীগুলো তাদের জন্য, শ্রীকৃষ্ণের এই কথাগুলো তাদের জন্য যারা জীবনের অর্থ খুঁজছে, যারা মনের শান্তি খুঁজছে। মানুষের মন খুবই চঞ্চল, কখনো রাগ, কখনো ভয়, কখনো হিংসা, আবার কখনো অশান্ত খারাপ চিন্তা মনের ভিতর জন্ম নেয়। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। অর্থাৎ মনকে সঠিক পথে চালাতে পারলে সেটাই শান্তির কারণ হয়, আর নিয়ন্ত্রণ হারালে সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। খারাপ চিন্তা হঠাৎ করেই আসে না। অতিরিক্ত ভয়, রাগ, হিংসা, নেতিবাচক পরিবেশ, একাকিত্ব ও অস্থিরতা ধীরে ধীরে মনকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই শুধু চিন্তা দমন করলেই হয় না, মনকে আলো ও শান্তির পথে নিয়ে যেতে হয়। গীতায় বলা হয়েছে, খারাপ চিন্তা থেকে মুক্তির প্রথম উপায় হলো ঈশ্বর স্মরণ ও নাম জপ। যখন মানুষ বারবার ঈশ্বরের নাম স্মরণ করে, তখন মনের অস্থিরতা ধীরে ধীরে কমতে থাকে। ভক্তি মনের ভিতরের অন্ধকার দূর করে শান্তি এনে দেয়। দ্বিতীয় উপায় হলো সৎসঙ্গ। মানুষ যেমন পরিবেশে থাকে, তার মনও তেমন হয়ে যায়। তাই ভালো মানুষ, ধর্মীয় আলোচনা ও ইতিবাচক চিন্তার সঙ্গে যুক্ত থাকলে মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। তৃতীয় উপায় হলো ধ্যান ও প্রার্থনা। ধ্যান মানুষের মনকে স্থির করে। যখন মন অতিরিক্ত চিন্তা ও ভয়ে ভরে যায়, তখন কয়েক মিনিট শান্তভাবে ঈশ্বরকে স্মরণ করলে ভিতরে প্রশান্তি আসে। প্রার্থনা মানুষকে নিজের কষ্ট ঈশ্বরের কাছে সমর্পণ করতে শেখায়। চতুর্থ উপায় হলো শাস্ত্র পাঠ। গীতায় বলা হয়েছে, ভাগবত বা আধ্যাত্মিক গ্রন্থ পড়লে মানুষ জীবনের গভীর সত্য বুঝতে শেখে। তখন ছোটখাটো নেতিবাচক চিন্তা ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে। পঞ্চম উপায় হলো কৃতজ্ঞতা শেখা। খারাপ চিন্তার একটি বড় কারণ হলো সব সময় যা নেই সেটার দিকেই মন দেওয়া। কিন্তু মানুষ যখন নিজের জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞ হতে শেখে, তখন মন আরো ইতিবাচক হয়। শ্রীকৃষ্ণ আরো বলছেন, অলস মন খারাপ চিন্তার জন্ম দেয়। তাই সৎ কর্ম, ভক্তি ও নিজের কর্তব্যে মন দিলে নেতিবাচক চিন্তা কমে যায়। খারাপ চিন্তা আসা মানেই মানুষ কিন্তু খারাপ নয়, এটি মানুষের মনেরই একটি দুর্বলতা। কিন্তু সেই চিন্তাকে ধরে রাখা ও তার অনুযায়ী কাজ করাই হলো আসল সমস্যা।
চিন্তা আসলে ভয় না পেয়ে মনকে ধীরে ধীরে সঠিক পথে ফেরানো জরুরি। অন্ধকারকে দূর করার জন্য অন্ধকারের সঙ্গে যুদ্ধ করতে হয় না, শুধু আলো জ্বালাতে হয়। তেমনি খারাপ চিন্তা দূর করার উপায় হলো ভক্তি, জ্ঞান, প্রার্থনা ও ইতিবাচকতার আলো বাড়ানো। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা হলো মনকে ঈশ্বর, সত্য ও ভালো চিন্তার দিকে নিয়ে যাও, তাহলে ধীরে ধীরে ভিতরের অন্ধকার দূর হবে। ভক্তির দ্বারা আমাদের মন জপ, কীর্তন, স্মরণ, মননে পবিত্র হয় এবং শান্ত হয়। জ্ঞানের মাধ্যমে আমরা শাস্ত্রপাঠ, সৎসঙ্গ, খারাপ চিন্তা দূর করে সঠিক পথের সন্ধান পাই। প্রার্থনা করলে, ভগবানের কাছে মনের কথা বললে হৃদয় হালকা হয় এবং নেতিবাচকতা দূর হয়। আর ইতিবাচক চিন্তা, ভালো কাজ ও ভালো মানুষের সঙ্গ জীবনকে উজ্জ্বল করে তোলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চিন্তা করে কোনো সমস্যার সমাধান হবে না। যা ঘটেছে তাকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নাও, আর যা এখন ঘটছে তাকে ঈশ্বরের পরীক্ষা মনে করো। দেখবে মন অনেক হালকা হয়ে যাবে। বলছেন, যখন এরকম খারাপ চিন্তা, খারাপ কথা মনে আসবে, যখন মন খুব অস্থির হয়ে উঠবে, তখন শুধু মুখের কথায় নয়, পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকো। সবকিছু হারিয়েও যদি তোমার বিশ্বাস অটুট থাকে, তবে জেনে রেখো তুমি এখন সবচেয়ে ধনী মানুষ। নানান চিন্তায় সমস্যার সমাধান হবে না। বলছেন, যখন জীবনের সবকিছু কঠিন ও অজানা মনে হয়, তখন নিজের কাজ সৎভাবে করে যাও, কারণ কর্মের ফলের হিসেব উপরে লেখা হচ্ছে। ঈশ্বর দেরি করতে পারেন, কিন্তু কখনো অন্যায় করেন না। প্রতিটি অশ্রুর একদিন না একদিন উত্তর মেলে। শান্ত থাকা দুর্বলতার চিহ্ন নয়, এটি বরং আত্মার সবচেয়ে বড় শক্তি। যা পেয়েছ তাতে সন্তুষ্ট থাকতে শেখো, আর যা পাওনি তার জন্য ধৈর্য ধরো। অর্থাৎ চিন্তা করে, কোনো খারাপ চিন্তা বা ভালো চিন্তা কোনো কিছু দিয়েই আমাদের কিন্তু কোনো কিছু সমাধান হবে না। আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বা গীতায় যেভাবে শেখালেন ঠিক সেইভাবে আমাদেরকে চলতে হবে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। মন যদি আমরা ঈশ্বরের উপর রাখতে পারি সর্বদা, তাহলে তিনিই দেখবেন। আর ভালো কাজ করে যেতে হবে, ইতিবাচক চিন্তা ভাবনা রাখতে হবে, ধ্যান জপ করতে হবে, তার স্মরণ মনন করতে হবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আমি খুবই নতুন এই চ্যানেলটা শুরু করেছি, তো আপনাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথাগুলো শেয়ার করছি বা আপনাদের সামনে পাঠ করছি। আমারও খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।